চলছে চলবে দিতে হবে দিতে হবে করতে হবে এই লাইনে করতে হবে উঠি গেছে এখন দিয়ে না তুইয়া দিছে তখন স্যার কাছে আমি আইছি না বেল ওঠা হয়নি ওই কেসেই আমরা একটু সমস্যায় পড়ে যাই যখন কেউ ইনফরমেশন থাকে না। কালীশাসন চা বাগানে আমরা বাগান কমিটির পক্ষ থেকে আমরা বাগান কর্তৃপক্ষের কাছে 10 দফা দাবি আমরা ইতিমধ্যে দিয়েছি। এই দাবিগুলোর মধ্যে যেমন তাদের বিভিন্ন দাবি, বাগানের ডাক্তার কম্পাউন্ডার স্থায়ীভাবে যাতে রাখে এবং যারা বাইরে চিকিৎসিত হয় তাদের চিকিৎসার পর যে বিল সেই বিলগুলি যাতে পায়, পাতির গামছা বছরে 2 বার, চপ্পল ছপি বর্ষার সময় বৃষ্টিতে ভিজা যায় তার জন্য ছপি দেওয়া, এই ডিমান্ডগুলি আছে। এবং ক্র্যাশ বাগানের যারা বিশেষ করে মহিলা শ্রমিক আছে তাদের জন্য ক্র্যাশ চালু করা, স্থায়ী শ্রমিক নিয়োগ করা, দীর্ঘদিন ধরে সেখানে স্থায়ী হইতেছে না। হ্যাঁ, প্রায় 300-র মতো অস্থায়ী শ্রমিক আছে আর স্থায়ী শ্রমিক আছে মাত্র 92 জন। আমরা বলছি আপনারা স্থায়ী করেন। আমরা টাইম দিচ্ছি 1 মাসের মধ্যে যাতে বাগানে সেখানে 132 জন যারা পিএফ পায় অস্থায়ী শ্রমিক তাদেরকে যাতে ইতিমধ্যে স্থায়ী করে। এবং ম্যাটারনিটি বেনিফিট, এটা অনেক কমপ্লেন, যারা মায়েরা আছেন ঠিকমতো ম্যাটারনিটি বেনিফিটটা পাইতেছে না যেটা নিয়ম অনুযায়ী, তার জন্য আমরা সেখানে ডিমান্ড রাখছি। লিভ উইথ ওয়েজেসও ঠিকমতো পায় না। এবং সব থেকে মারাত্মক হচ্ছে লিভ উইথ ওয়েজেস, এটা শ্রমিকরা বছরে 15 দিন পায় কাজের উপর এবং তার নিয়ম অনুযায়ী তার প্রয়োজনে সে পাইব। প্রত্যেকটা বাগানে আমরা দেখতেছি যে বিশেষ করে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একসাথে সমস্ত শ্রমিকদের সেই লিভ উইথ ওয়েজেস তারা দিতেছে। ফলে তাদের যখন প্রয়োজন তখন তারা কিন্তু লিভটা এনজয় করতে পারে না, তখন তারা গড় হাজির হয়ে যায়। আমরা কিছু এটা চলতে পারে না। লিভ মানে কি? লিভ মানে আমার প্রয়োজন আমি নিব, আর আপনারা চাপাই দিতেছেন, এটা হইতে পারে না। এই মোটামুটি দাবি নিয়ে আমরা এখানে 10 দফা দাবি আমরা প্লেস করছি সমস্ত শ্রমিকদের নিয়ে এবং আগামী 1 মাসের মধ্যে আমরা করতেছি সেটা কার্যকর করার জন্য। যদি না হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন আমরা করবো, এটা করছি। এবং আন্দোলন ছাড়া শ্রমিকের দাবি সেখানে আদায় করা সম্ভব না। মালিক আমাদের কথা শুনলো দিয়া দিব, এটা যদি আমরা মনে করি তাহলে ভুল। এবং এটা তো ঠিক, আজকে শ্রমিকরা 176 টাকা হাজিরা, বামফ্রন্ট সরকার 2017 সালে ডিসেম্বর মাসে যেটা কার্যকর করছিল সেই হাজিরাটা 2018-তে বিজেপি